ক্লাস 11-এ উঠে সব থেকে বড় ধাক্কা আমরা যেটা ফেস করি, নতুন দুটো জিনিস আসে, ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন। যেখানে ডেরিভেটিভটা তো হয়ে যায়, কিন্তু ইন্টিগ্রেশনে একটু বাচ্চারা চাপ ফেস করে, যার জন্য আমাদের মোশনের যে অঙ্কগুলো হয় উইথ ইন্টিগ্রেশন সেইগুলো করতেই বাচ্চারা ভয় পায়। স্পেশালি সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেশন শিখি তখন আমরা কিন্তু তার বেস থেকে শিখি না, অর্থাৎ সেটা কেন লাগছে, তার উৎপত্তি কেন সেটা শিখি না। আমরা ডাইরেক্ট শিখি এটা ফর্মুলা এইভাবে করতে হয়, দ্যাটস ইট। যার জন্য আমরা কনসেপ্টটাকে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো আসে তার সাথে রিলেট করতে পারি না। তো ইন্টিগ্রেশন শিখতে হলে শুরু থেকে শেখা যাক, যেখানে শুধু ইন্টিগ্রেশন নয়, একেবারে সেটা 1D মোশনের অঙ্কগুলোয় কি করে অ্যাপ্লাই করব সেটার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। তো তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা একটা বেসিক গ্রাফ এঁকে রেখেছি। আচ্ছা স্যার, আমরা তো ইন্টিগ্রেশন শিখছি, তাহলে গ্রাফ কেন লাগবে? আগে এই ব্যাপারটা বলি। তো দেখো, এক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কথাটা বলবো, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ আ কার। একটা গাড়ির গতিবেগের কথা। গাড়িটা মনে করি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে চলতেই থাকছে, অর্থাৎ যখন জিরো টাইম ছিল, মানে যখন টাইমটা আমরা কাউন্ট করা স্টার্ট করলাম তখনও এখানে 10 মিটার পার সেকেন্ড। আফটার টাইম 8 সেকেন্ড সেটা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ডেই চলছে। এবার তুমি বলবে স্যার এটা হতে পারে না, একটা গাড়ি যখন স্টার্ট হবে গাড়ির ভেলোসিটি তো জিরো থাকবে, তারপরে আস্তে আস্তে না 8 মিটার পার সেকেন্ডে যাবে। দেখো ভিডিওটা আগে তুমি মানে ব্যাকওয়ার্ড করে দেখতেই পারো যে আমি কি বলেছি। আমি বলেছি যে এখানে গাড়িটার সঙ্গে যখন তুমি টাইম কাউন্ট করা চালু করলে, আমি এটা বলিনি যে গাড়িটা চালু হলো। অর্থাৎ ধরে নাও আমি তোমাকে দায়িত্ব দিলাম যে তুমি আমার যে গাড়ির স্পিড সেটা সবসময় মনিটর করবে। অর্থাৎ আমি পার্কিং লট থেকে গাড়িটা চালু করলাম, দেন গাড়িটা নিয়ে বেরোলাম, অ্যান্ড ফাইনালি আমি রাস্তায় যাচ্ছি। তুমি কন্টিনিউয়াস মনিটর করতে হবে তোমাকে। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে তুমি কুরকুরে খেতে লেগে গেলে, অর্থাৎ স্টপ ওয়াচ যে চালু করতে হবে সেটাই তুমি ভুলে গেছো। কখন তোমার মনে পড়লো? যখন গাড়ির ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডে এসে গেছে। এবার যখন তুমি স্টপ ওয়াচ চালু করলে তখন গাড়ির ভেলোসিটি তো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তোমার টাইম তখন জিরো, কিন্তু গাড়ির ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। এবার তোমার টাইমের অ্যাকর্ডিং যখন 8 সেকেন্ড কেটে যাবে তখনও গাড়ির ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে 10 মিটার পার সেকেন্ডই থাকলো। তো এই জার্নিটাকে আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ ধরে নাও ফার্স্ট সেকেন্ডে এটা কত হবে? 10 মিটার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে 10 মিটার, এরকম করতে 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 8 সেকেন্ডে 10 মিটার। অর্থাৎ আমরা যে পয়েন্টসগুলো পাবো ছোটোবেলা যেভাবে গ্রাফ করেছি তারপর তাদের কানেক্ট করতে হয়, তো সেই পয়েন্টসগুলো পরস্পর থাকবে, যাদেরকে কাউন্ট করে বা পরস্পর কানেক্ট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালে একটি সরল রেখা। আর অনেকেই জানো এটা কনস্ট্যান্ট ভেলোসিটির গ্রাফ, অর্থাৎ সুষম গতিবেগের গ্রাফ। এবার বুঝবে এখানে কিন্তু ইন্টিগ্রেশনের গল্প আসছে, অর্থাৎ এইটার উৎপত্তি কোথা থেকে। না, আমি এই দিকটা কি ধরেছি? এই দিকটা ধরেছি ভেলোসিটি, অর্থাৎ গতিবেগ, যেটা মিটার পার সেকেন্ডে এসছে। আচ্ছা, এই দিকটা আমি ধরেছি টাইম, যেটা তোমার এখানে সেকেন্ড ইউনিটে এসছে। ওকে, আমার একটা সিম্পল বক্তব্য হচ্ছে যে এই যে জার্নিটা হলো ফর 8 সেকেন্ড, সেই 8 সেকেন্ডের মধ্যে গাড়িটা কত যাত্রা করলো, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট কার, গাড়িটার সরণ কত। তো সেটা কি করে বার করব? তোমাদের বলা হবে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, গ্রাফের তলার এরিয়াটা বার করে নাও, ইউ উইল গেট দ্য ডিসপ্লেসমেন্ট ফর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। কিন্তু কেন? এটা বুঝেছো কোনোদিন? একটা সিম্পল আইডিয়া বলি। ছোটবেলা যখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা এখানে আয়তকার কোনো অবজেক্টের এরিয়া বা ক্ষেত্রফল বার করতাম, তখন কি করতাম? তখন লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিতাম। আচ্ছা, দৈর্ঘ্য কি? দ্যাট মিনস লেন্থ যদি তুমি কাউন্ট করো, দ্যাট ইজ লং এক্স অ্যাক্সিস ওয়াইজ আছে, উইচ ইজ মেবি 10 মিটার। আর প্রস্থ, দ্যাট ইজ ব্রেথ, ব্রেথ ধরো ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আছে, উইচ ইজ গিভেন অ্যাজ, এই পয়েন্টটা ধরো এত অবধি, উইচ ইজ 5 মিটার। তাহলে তুমি এরিয়া বার করতে, তো তুমি কি করতে? তুমি এই 10টার সাথে 10 মিটারের সাথে তুমি 5 মিটারকে মাল্টিপ্লাই করতে, অ্যান্ড দ্যাট ইজ বিকাম 50 মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হতো, রাইট? এটাই আমার কনসেপ্ট ছিল ছোটবেলার। তো এখনকার কনসেপ্ট হচ্ছে যে ভাই আমি একই কাজ করব, অর্থাৎ এইটা আমার লেন্থ,
যেটা আমার 8 সেকেন্ড। তো আমি 8 সেকেন্ড লিখলাম, এটা এরিয়া বার করছি আপাতত। আর এইটা আমার ব্রেথ অর্থাৎ প্রস্থ, যেটা আমি 10 মিটার পার সেকেন্ড দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে ইন্টু 10 মিটার পার সেকেন্ড লিখলাম। তুমি নিজে দেখো তো, সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে, এটা আসছে 80 মিটার। এবার মিটারটা কার ইউনিট? মিটার তো আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণের ইউনিট। তো টেকনিক্যালি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করে আমরা এখানে সরণটা পেতে পারলাম। নট অনলি দ্যাট, এইভাবে বিভিন্ন কেসের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করে আমরা অনেক কোয়ান্টিটি পেয়ে যেতে পারি। সেটা বুঝবো কি করে? তার এই ইউনিট সিস্টেম দেখে। তো ঠিক একইভাবে আমরা এখানে বার করতে পারি যে 2 থেকে 8 পর্যন্ত। দেখে নাও, এই যে 2 থেকে 8 পর্যন্ত কতটা সরণ হয়েছে। তখন ব্রেথটা দেখো, অর্থাৎ প্রস্থ 10 মিটার পার সেকেন্ডই আছে। কিন্তু তুমি যদি এক্ষেত্রে লেন্থটা দেখো, ইট ইজ 8 মাইনাস 2, অর্থাৎ 2 থেকে 8। তার মানে কি 8 মাইনাস 2, ওই ছোট অংশটা তো 6, 6, দেয়ারফর ইট ইজ 6 সেকেন্ড। তো ইট উইল বি 60 মিটার। তো আশা করি বুঝতে পারছো এখানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কতটা ইম্পর্টেন্স আছে তার। তুমি ইজিলি এখানে ডিসপ্লেসমেন্ট পেতে পারছো। তো ঠিক একইভাবে যদি এই গ্রাফটা সরল রেখা না হয়ে কোনো ট্রায়াঙ্গুলার ফর্ম হয়, তখনও আমি পাবো। তো আমার ফাইনাল যে কথা হচ্ছে যে এইটা একটা নোন শেপ হতে হবে, যার এরিয়ার ফর্মুলা আমি জানি, সেক্ষেত্রে আমি তার এরিয়া বার করে নিতে পারবো। কিন্তু প্রবলেমটা শুরু যেখানে নোন শেপ নেই, অর্থাৎ এই ধরনের কার্ভিলিনিয়ার অবজেক্ট, যেটা তুমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। ধরো আমি একটা পুরোপুরি কার্ভিলিনিয়ার অবজেক্ট নিয়েছি। কার্ভিলিনিয়ার বলতে কি না, যে কোনো আরবিটারারি শেপ, এরমও হতে পারতো, এরমও হতে পারতো, অর্থাৎ যেখানে আমি পার্টিকুলার এরিয়ার ফর্মুলা লাগাতে পারি না, কিন্তু আমার অথচ এরিয়া চাই। সেইখানেই জন্ম ইন্টিগ্রেশনের। তার আগে এই ব্যাপারটা একটু বলি। একটা গাড়ি, ইনিশিয়ালি গাড়িটা স্টার্ট হলো, তার বেগ হচ্ছে 0, অ্যান্ড আফটার সার্টেন টাইম সে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করলো। মেবি এটা কত হবে, ভি ধরছি, ধরে নাও ভি ম্যাক্স। অ্যান্ড তারপরে আবার ব্রেক কষলো যাতে গাড়িটার ভেলোসিটি আস্তে আস্তে কমছে। ধরে নাও এটা 10 সেকেন্ডে এই সম্পূর্ণ যাত্রাটা হলো। তার এন্টায়ার জার্নি ইজ কমপ্লিটেড ইন 10 সেকেন্ড। তো গল্প তো একই। এবার অনেকেই বলবে এটা স্যার সার্কুলার নোন অবজেক্ট। ভাই, এটা এরামও হতে পারতো, এটা এরামও হতে পারতো, এটা এরামও হতে পারতো। তো তখন তুমি কি সার্কুলার বলতে? এটা আমি সিস্টেমেটিক্যালি একটা ইউনিফর্ম ভাবে এঁকেছি বলে সার্কুলার মনে হচ্ছে, বাট নট এক্স্যাক্টলি। হ্যাঁ, ইয়েস, মেবি ইটস আ পার্ট অফ আ সার্কেল, বাট নট এক্স্যাক্টলি দ্য এন্টায়ার সার্কেল দ্যাট ইজ ইউ ক্যান ফাইন্ড উইথ দ্য এরিয়া। তো তাতে আমার এখানে প্রবলেমটা হচ্ছে, ভাই এরিয়া আন্ডার দ্য গ্রাফ যে বার করবো, লজিকটা কি লাগাবো? আমার তো কোনো এরিয়ার ফর্মুলাই এখানে পাবো না। তো তখন একটা সিম্পল আইডিয়া আমরা গ্যাদার করলাম, কি না, এই প্রত্যেকটা জিনিসকে আমরা ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে দিই, যেখানে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের যে উইথটা, যে প্রস্থটা, সেটা সেম। অর্থাৎ আমি যে কোনো একটা মার্ক করছি, এই যে প্রস্থটা দেখছো এটা ডিটি, অর্থাৎ প্রত্যেকটাকে আমি ডিটি নিচ্ছি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আর যেটা ভ্যারি করছে সেটা এই হাইটটা। হাইটে কি আছে? ভেলোসিটি। তাহলে এটা আমি V1 বলছি, প্রথমের হাইটটা, দ্বিতীয়টা V2, তৃতীয়টা V3, এইভাবে আমি আস্তে আস্তে এটা ইনক্রিজ করতে থাকবো। তো কনসেপ্ট কি বলে? কনসেপ্ট বলে তুমি এই সমস্ত রেক্ট্যাঙ্গেলস গুলোর এরিয়া ক্যালকুলেট করে নাও আর তাদের যোগ করে দাও, তাহলেই তুমি এই গোটা পার্টটার এরিয়া পেয়ে যাবে। তাহলে প্রথমটা ধরো V1 dt, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, যেভাবে একটু আগে শেখালাম। তারপরে দ্বিতীয়টার বলো V2 dt, তৃতীয়টা বলো V3 dt, এরম করতে 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 মেবি লাস্ট ওয়ান দ্যাট ইজ Vn dt। এইভাবে সমস্তটার অ্যাডিশন হবে, যেখানে ডিটিটা কমন, কারণ আমি উইথ কোনো সবার সেম নিয়েছি, ডিটি পার্টটা সবার সেম নিয়েছি। তাহলে ইট ইজ নাথিং বাট দ্য টোটাল সাম অফ ভি, রাইট? এটা টোটাল সামেশন অফ ভি, যেখানে ভি স্টার্ট হয়েছে ফ্রম 1 টু n, রাইট? আর এইটা উইথ ডিটি, যেখানে ডিটি পার্টটা সবার কমন। আশা করি এই পার্টটা ক্লিয়ার। তাহলে এইটা করে আমি টোটাল এরিয়াটা বার করতে পারবো। এবার অনেকেই বলবে, স্যার আপনার আঁকাতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পার্ট গ্যাপ গেছে। যেমন দেখুন, এই পার্টটা গ্যাপ গেছে, এই পার্টটা গ্যাপ গেছে, এইটা গ্যাপ গেছে। তো এই পার্টগুলো যেহেতু গ্যাপ চলে গেছে, তাহলে এইগুলো তো আপনি ধরছেন না, আপনার টোটাল ক্যালকুলেশনে এরর চলে আসছে। অ্যাকচুয়ালি এরর আসছে, ভুল নয়, কিন্তু দ্যাট ইজ ভেরি নেগলিজেবল, ভেরি নেগলিজেবল। মানে আমার যদি কারেক্ট অ্যান্সার হয় 15, আমার যে অ্যান্সারটা আসবে বাই ইউজিং দিস মেথড, সেটা ধরে নাও 14.999999999, অর্থাৎ মানে
ভেরি নেগলিজেবল এরর। কিন্তু এত নেগলিজেবল এরর আসার কারণ এই যে পার্টগুলো তুমি এখানে গ্যাপ দিয়েছো, এই দিকে দেখেছো কি, আমি সেই সকল পার্টকে আমরা ভরপাইও করে দিয়েছি, তাই এরর আসার চান্স অত্যন্ত নগণ্য। তো এখানে কিছু পার্ট অ্যাড হচ্ছে, যেখানে ওখানে কিছু পার্ট সাবস্ট্র্যাক্ট হচ্ছে, তো দেয়ারফোর নাল রেজাল্ট, নাল এরর মাস্ট বি জিরো। এবারে আসি এই যে গল্পটা, যেটা আমরা এরিয়া আন্ডার দ্য গ্রাফ হিসাবে বুঝলাম, অবভিয়াসলি যেটা এক্ষেত্রে ডিসপ্লেসমেন্টকে শো করবে, সেটাকে আমরা এখন নতুন আকারে সাজাবো, অর্থাৎ একটা ইন্টিগ্রাল সাইন দিচ্ছি। এই সাইনটা মানে হচ্ছে তোমার ইন্টিগ্রাল সাইন। এটা যেহেতু সাম বোঝাচ্ছে, তাই সামের এস থেকে এটা এসছে, ওর জন্য দেখো অনেকটা এস এর মতো দেখতে। এবার এটা লিমিট দিচ্ছি। লিমিট কি না, আমার যাত্রাটা শুরু হয়েছে 0 থেকে, আমি শেষ করেছি মেবি 10 সেকেন্ডে, তাহলে আমার এই যাত্রাটা 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, ঠিক যেমন সামেশনে লিখেছিলাম না 1 to n, এটা 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, যেখানে ভিটা হচ্ছে আমার আসল গল্প, যে ভি এর ওপরেই কাজ করতে হবে, অ্যান্ড ডিটি উইল বি দ্য ইন্টিগ্রাল ফ্যাক্টর অফ দ্যাট। তো আশা করি ইন্টিগ্রেশনটা এলো কি করে, সেটা আদতে কি, সেটার কনসেপ্ট বিহাইন্ড দ্য ইন্টিগ্রেশন পুরোপুরি তোমাদের ক্লিয়ার যদি থাকে চটপট আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও #মাখন। আর যদি আমাদের ডেরিভেটিভের ভিডিওটা না দেখে থাকো বা ভেক্টরের ভিডিও না দেখে থাকো, কি করছো? ডেরিভেটিভের ভিডিও পুরো আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া পুরো ক্লাস 11-এর ভেক্টরের প্লেলিস্ট যেখান থেকে কমন পাবে, সেটা পুরোপুরি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলে যাও এই ভিডিওটা দেখে তারপরে ভেক্টরটাও কমপ্লিট করে নাও। আর অনেকেই আমাকে লেখো যে স্যার লাইভ ক্লাস চাই, আপনার লাইভ ক্লাস আপনার কাছে করতে চাই অনলাইন। তো ভাই তোমাদের জন্য বলছি, কবে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ইভেন আমরা সেকেন্ড ব্যাচ স্টার্ট করে দিয়েছি ফ্রম জুলাই 2। তো তুমিও যদি এনরোল করতে চাও, চলে যাও ডেসক্রিপশানে, সেখানে তোমাদের গুগল ফর্ম আছে, ওইটা পুরোপুরি সাবমিট করে দাও, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এছাড়াও এই যে কিউআর কোডটা দেখছো, এই কিউআর কোডটাও স্ক্যান করে নিতে পারো, ডাইরেক্ট তুমি লিঙ্কে একেবারে এন্ট্রি করে নিতে পারবে। মাত্র 499-এ সপ্তাহে 2 দিনের ক্লাস, ভাই কোথাও পাবে না, ট্রাস্ট মি। তো চলো দেরি না করে এবারে ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলাস দেখা যাক, যেটা আমাদের কোয়েশ্চেন করতে সুবিধে করাবে। তো সর্বপ্রথম আমি ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে এক্স ডিএক্স দিয়ে করছি। এবার দেখো এক্স অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এন, যারা ডেরিভেটিভের ভিডিওটা দেখেছো তারা জানো সর্বপ্রথম আমরা এক্স টু দি পাওয়ার এন এর ওপরে অপারেট করি, তারপরে আইডিয়াটা ক্লিয়ার করি। তো এখানে পাওয়ারটা বুঝতে পারছো, আগে কি ছিল, পাওয়ার সামনে আসতো আর এক্স টু দি পাওয়ার n-1 হয়ে যেত, ইন ডেরিভেটিভ শিখিয়েছিলাম। কিন্তু এখন কি হবে, প্রথমে n+1 হবে, উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো। n+1 হলো পাওয়ারে, আর ডিভাইডেড বাই যে পাওয়ারটা এসছে এখন, সেটা দিয়ে তার ডিভিশন হয়ে যাবে। এবারে যেহেতু এর কোনো লিমিট এখনো পর্যন্ত দিইনি, তাই এখানে একটা প্লাস সি নেবো। সি মিনস কনস্ট্যান্ট, অর্থাৎ বলছিলাম না যে লিমিট ছাড়া যদি করি কয়টা এরর একটু হলেও আসতে পারে, সেইটা ধরে নাও অ্যাজ আ কনস্ট্যান্ট আমি এখানে ভরপাই করার জন্য রাখলাম। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখো একটুখানি আমি সর্বপ্রথম ডিএক্স এর ওপর অপারেট করছি। স্যার ডিএক্স মানে কি? ডিএক্স মানে এক্স আছে, কিন্তু এক্স এর টু দি পাওয়ার 0 আছে। তো টেকনিক্যালি এর ফর্মুলা কি হবে, আগেরটার ওপরে বসাবো 0+1/0+1+c, অর্থাৎ dx, অনলি dx এর ডেরিভেটিভ যেটা আসা উচিত, দ্যাট ইজ অনলি x, সিম্পল অ্যাজ দ্যাট। ধরো তোমার এখানে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট টার্ম আছে, অর্থাৎ ধরে নাও তুমি এখানে কে এক্স টু দি পাওয়ার এন আছে, তার সাথে dx ইউজ করছো। তাহলে এক কাজ করা যাক, ডেরিভেটিভের যেমন শিখেছিলাম কনস্ট্যান্টকে ধাক্কা মেরে বার করতে হবে যদি কোনো ভেরিয়েবলের সাথে থাকে, এখানেও কোনো আমরা ব্যতিক্রম দেখাবো না। তো কে বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স আছে, অর্থাৎ এই ফর্মুলা তো আমাদের জানা, সো উই জাস্ট হ্যাভ টু পুট দ্য ফর্মুলা ওভার হিয়ার অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যান্সার। অ্যান্ড ট্রাস্ট মি, এই 3টে ফর্মুলা এনাফ তোমার জন্য, এনাফ টু ডু দিস কাইন্ড অফ মোশনাল সামস। এবার একটুখানি দেখাই যে যদি এক্ষেত্রে আমাদের কোনো লিমিট থাকতো, লিমিট x1 থেকে ধরে নাও x2 পর্যন্ত, তাহলে আমরা কি একই রকম করতাম না? তাহলে কনস্ট্যান্ট টার্মটা আর আসতো না, অর্থাৎ সি কে তখন আর লিখতাম না। তখন এই যে লিমিটটা, প্রথমে আমরা নর্মাল যেভাবে ইন্টিগ্রেশন করলাম সেভাবেই করে নিতাম, আর লিমিটটাকে এইভাবে লিখে রাখতাম। অর্থাৎ লিমিট বসালে ঘাবড়ানোর কোনো কথা নেই, লিমিট বসালে তুমি জাস্ট যেমন ইন্টিগ্রেশন হয় তেমন করো, আর লিমিটটাকে এইভাবে লিখে রাখো, আপার লিমিট আর তলায় লোয়ার লিমিট, তারপরে আসল খেলা। এবার যে ভ্যালুটা পেয়েছো সেখানে এক্স এর জায়গায় একবার আপার লিমিটটা বসাও উইথ দ্য টোটাল ফরম্যাট দ্যাট ইউ হ্যাভ ওভার হিয়ার।
মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিটটা সেম ভাবে বসাও, and that should be the way how you have to place the limits over here. সিমিলারলি পরেরটা করি, পরেরটায়ও আবার সেই সি থাকবে না, তুমি শুধুমাত্র লিমিট বসাবে x1 থেকে x2, তাহলে এটা তো খুবই সিম্পল, x বেরিয়েছে অর্থাৎ x2 মাইনাস x1। অ্যান্ড ফাইনালি এখানেও যদি তুমি সেম কাজ করো একই গল্প আসবে, অর্থাৎ সি থাকবে না, সি ছাড়া বাদ বাকি পুরোটা পাবো, অ্যান্ড দ্যাট উইল বি, আগে লিমিটটা দিয়ে দিই দেন হয়ে যাবে x1 থেকে x2, এটা আসবে k n প্লাস ওয়ানটা একেবারে কমন নিয়ে নিচ্ছি, x2 n প্লাস ওয়ান মাইনাস x1 n প্লাস ওয়ান। ওকে, সো দ্যাট শুড বি দ্য ফরম্যাট। আশা করি গল্পটা সম্পূর্ণ ক্লিয়ার। তো এই ছিল ইন্টিগ্রেশন, দ্য বেসিক পার্ট অফ ইন্টিগ্রেশন, দ্য বেস কোর কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন, যেটা থেকে আমরা পুরো মাখুনভাবে এই ফর্মুলাগুলো ডেভেলপ করতে পারি। নট অনলি দ্যাট, আমরা এবারে ইজিলি এই ফর্মুলাগুলো আমাদের অঙ্কে ইউজ করতে পারি। এছাড়াও তোমরা বলো কি চাইছো, কোন ভিডিও তোমার দরকার, কি সাজেস্টিভ ভিডিও তোমার দরকার, আমি বানিয়ে দেবো তোমাদের জন্য। আর আমার ইনস্টা আইডি তো আছে, যদি কোনো প্রবলেম থাকে এই সমস্ত জিনিস স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠিয়ে দাও আমাকে, আমি যথারীতি তোমার হেল্প করে দেবো। ইভেন ভয়েস মেসেজে তোমাকে বলে দেবো যে তোমার কি ডাউট আছে সেটা কি সলভ হবে। আর ততক্ষণ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 3000-এর খুব কাছে আছি, খুব তাড়াতাড়ি 3000-এর গন্ডি পেরিয়ে গেলেই আমরা সম্পূর্ণ একেবারে সাজেশনস ভিডিও আনবো, যেগুলো তোমার সেমিস্টার 1-এর পরীক্ষায় ফিজিক্সে মিলতে বাধ্যই বাধ্য। আর ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায়, অ্যান্ড ডোন্ট ফরগেট টু চেক আউট আওয়ার অনলাইন ক্লাসেস, অ্যান্ড দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফিজিক্সকে প্র্যাকটিস করতে থাকো। টাটা।